আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এসএনবি কুইক পে অ্যাপসে রেজিস্ট্রেশন করা লাগে। সো এসএনবি কুইক পে হচ্ছে সৌদি ন্যাশনাল ব্যাংকের। অনেকের ব্যাংক কার্ড এসএনবি থেকে দেওয়া হয়, আবার অনেক সময় আল রাজি ব্যাংক থেকে দেওয়া হয় এবং অন্যান্য যে সৌদির ন্যাশনাল ব্যাংকগুলো আছে সেইগুলো থেকে। সো আজকে আমরা জানবো কুইক পে সম্পর্কে। সো কুইক পে এসএনবি কুইক পে অ্যাপসে কিভাবে লগ ইন করা লাগে, রেজিস্ট্রেশন করে সে সম্পর্কে আজকে আমার এই ভিডিও। সো প্রথমে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আপনার মোবাইলে। দেন আপনি অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, লগ ইন এবং নিউ রেজিস্ট্রেশন। যেহেতু আমার আগে রেজিস্ট্রেশন করা নাই, সো আমি এখানে নিউ, এই জন্য আমি নিউতে আমি ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেব। এখানে আপনি আপনার ইকামা নাম্বারটা দিয়ে দিবেন। লোডিং একটু সময় নেবে। আপনি কার্ডটা পাওয়ার অন্তত 48 ঘন্টা পরে ট্রাই করবেন অ্যাপসে ঢোকার জন্য, নয়তো কিন্তু আপনি ঢুকতে পারবেন না। করে নেওয়ার পর আপনার যে কার্ডের পিন নাম্বারটা আছে, যে নাম্বার দিয়ে আপনি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে, ওই পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনি প্রসিডে ক্লিক করে দিবেন। প্রসিডে দিয়ে দেওয়ার পর এরকম আরেকটা ইন্টারফেস আসবে। সো আপনার ইউজার নেম, আপনার যে ইকামা নাম্বারটা আছে ওই ইকামা নাম্বারটা আপনি এখানে ইউজার নেম হিসেবে দিয়ে দিবেন। সো ইকামা নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে পাসওয়ার্ডটা হচ্ছে, এখানে একটা হিন্টস আছে যেটা অনেকেই জানে না। তো অনেকে ট্রাই করতেছে এসএনবি কুইক পেতে লগ ইন করার জন্য, কিন্তু তারা রেজিস্ট্রেশনও করতে পারতেছে না, লগ ইনও করতে পারতেছে না। এখানে আপনি যে কোনো একটা লেটার বড় হাতের দিবেন, ঠিক আছে? এরপরে আপনি সংখ্যা দিবেন। সো আমি এখানে যে বইয়ের এটা খুলতেছি, ওনার নামের প্রথম অক্ষর হচ্ছে এম। সো আমি এমটা বড় হাতে দিয়ে দিলাম, এরপরে আমি সংখ্যা অনুযায়ী ওনার দিয়ে দিব। সো ওনার ইউজার নেম আমি দিয়ে দিছি, ওনার ইকামা নাম্বার এবং তার পাসওয়ার্ডটা আমি সেট করে দিয়ে দিলাম। এরপরে আমি যাব প্রসিডে। অবশ্যই দুইটার পাসওয়ার্ডই সেম হইতে হবে। প্রসিডে দিয়ে দেওয়ার পর আপনার ইকামাতে যে নাম্বারটা রেজিস্টার্ড করা আছে ওই রেজিস্টার নাম্বারে একটা কোড আসবে। সো কোডটা আসার পর এখানে কোডটা বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার একটা অটোমেটিক্যালি কল আসবে। সো কলটা আপনি রিসিভ করবেন। যেহেতু আমাদের এখানে আগে লগ ইন করা নাই, সো এটাকে আমাদের আগে রেজিস্টার্ড করতে হবে, অথরাইজড করতে হবে। সো কলটা রিসিভ করার পরে আপনার কিপ্যাডে গিয়ে ওয়ান প্রেস করে দিবেন, অন্য কোথাও কোনো প্রেস করবেন না। সেটা আরবিতেই কল আসুক বা ইংরেজিতেই আসুক, প্রেস করবেন ওয়ানে। এরপর অটোমেটিক্যালি তারা কিন্তু কলটা কেটে দিয়ে আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। অবশ্যই কলটা কিন্তু কাটবেন না, ঠিক আছে? এটা কিন্তু প্রথম ধাপের কাজ চলতেছে। কেটে যাবে এবং পুনরায় আপনাকে আবার নেক্সট স্টেপে নিয়ে যাবে। যেহেতু আমি কলটা রিসিভ করছি, সো আমি এখানে দিয়ে দেবো আই হ্যাভ রিসিভ দ্য কল। দেন নেক্সট স্টেপে আপনাকে নিয়ে যাবে। এখানে ক্যান্সেল বা রিকোয়েস্ট কল এগেন এগুলা করবেন না, ঠিক আছে? সো আই হ্যাভ রিসিভ দ্য কল দিয়ে দিলাম। দেন আপনি ক্রস করে ব্যাকে চলে যাবেন, লগ ইনে ব্যাকে যাবেন। যাওয়ার পর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ট্রাই করবেন। 257 পাসওয়ার্ড। দেন প্রেস লগ ইন। লগ ইনে যাওয়ার পরে আপনার এখানে একটা কোড আসবে, ওই কোডটা এখানে জাস্ট অ্যালাউ দিয়ে এন্টার করে দিবেন। পরবর্তী স্টেপে নিয়ে যাবে। বলতেছে যে দ্য ডিভাইস ইউ আর লগ ইন ফ্রম ইজ নট রেজিস্টার্ড। সো এটা রেজিস্টার্ড করার জন্য আপনার যে রেজিস্টার্ড উইথ কল ব্যাক এখানে দিয়ে দিবেন। রেজিস্টার্ড উইথ কল ব্যাক। প্রথম স্টেপে আমাদের কল আসছিল যেভাবে, ঠিক এভাবে সেকেন্ড স্টেপে, দুইটা স্টেপে কিন্তু আপনার কুইক পেতে আমাদের লগ ইন করা লাগে। সো প্রথম স্টেপে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে করছি।
রেজিস্টার্ড করছি। এখন আমরা এই সেটটাকে পরিপূর্ণভাবে রেজিস্টার করার জন্য এবং অন্যান্য বাকি যে কাজগুলো আছে ওইগুলো সম্পাদন করার জন্য আমাদের রেজিস্টার উইথ কল ব্যাক এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো এখানে দেওয়ার পরে আপনার এখানে একটা অটোমেটিক্যালি কল আসবে। আপনি কলটা রিসিভ কল আসার পরে আপনি কলটা রিসিভ করবেন। কল কারো এখানে আরবিতেও কল আসতে পারে অথবা কারো এখানে ইংরেজিতেও আসতে পারে। আপনার এখানে যেভাবে কল আসুক না কেন, আপনি কলটা রিসিভ করার পরে আপনি যেহেতু দ্বিতীয় স্টেপে আছেন 1 প্রেস করবেন। যদি একবার না হয় আরেকবার 1 প্রেস করবেন। প্রেস করার পরে আপনাকে বলবে আপনার যে আইডি কার্ড রয়েছে, এটিএম কার্ডটা আর কি, এটিএম কার্ডের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে লাস্টের যে আপনার 4টা ডিজিট, ওই 4টা ডিজিট আপনার এইখানে উল্লেখ করতে হবে। সো লাস্টের 4টা ডিজিট আমি এখানে উল্লেখ করে দিলাম। দেন আমার এই এটিএম কার্ডটা দিয়ে ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য যে পিন নাম্বারটা দিয়েছিলাম, ওই পিন নাম্বারটা আমার এখানে দিয়ে দিতে হবে। আমি যখন পিন নাম্বারটা দিয়ে দিব তখন আপনার এখানে একটা 400 করে ওটিপি কোড আসবে। দেখেন এখানে কিন্তু ওটিপি কোডটা আসছে 6981। সো এই কোডটা আমি ওইখানে দিয়ে দিব। হয়ে গেছে, আপনি যখন এই ওটিপি কোডটা দিয়ে দিবেন তখন আপনার এই সেটটা রেজিস্টার্ড হয়ে যাবে। রিসিভ দ্য কল, ওকে। দেন আই হ্যাভ রিসিভ দ্য কল কেটে দেওয়ার পরে আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। টেক মি টু লগইন। ওকে, আপনি এখানে লগইনে আইসা আপনার যে ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড আছে ওটা দিয়ে আপনি লগইন করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব এখন। যতবার আপনি লগইন করবেন ততবার কিন্তু আপনার নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা জাস্ট এখানে এন্টার করে লগইন করবেন। ওকে, আমি সব টার্মস দিয়ে কনফার্ম করে দিচ্ছি। এই যে আমার এখানে অ্যাকাউন্টে ঢুকলাম, এই আমার অ্যাকাউন্টে 1200 টাকা আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনারা চাইলে এভাবে আপনাদের যে এসএনবি কুইক পে যে অ্যাপসটা আছে ওই অ্যাপসে আপনারা লগইন করতে পারবেন।